नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के 9th of this month of जुल्हिज्जा সম্পর্কে জানতে চাওয়া হলো। নবীজি বলেন, he replied, fasting on the day of Arafah is an expiation for the preceding year and the current year. পূর্ববর্তী বছর এবং বর্তমান বছরের যত গুনাহ খাতা আছে আল্লাহ তাআলা এই দিনে রোজা রাখলে মাফ করে দেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পেশাল একটা ডে দিয়েছেন, ইয়াউমে আরাফা। এটা পূর্বকার যুগের জামানার নবী আম্বিয়া এবং পূর্বেকার জামানার উম্মতেরাও এই দিন পাওয়ার জন্য খুব আগ্রহী ছিল, কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য চুজ করেছেন। কেন করেছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে। বুঝতে হবে এই দিনটা পেলাম কিভাবে, কার জন্য, কার উসিলায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পেলাম। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে তার হাবিবের শান মান বর্ণনা করেন। আমরা সূরাতুল কাউসার সম্পর্কে কিছু বয়ান শুনেছি গতকাল, চেষ্টা করেছি আমরা। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব হে, আপনাকে আপনার দ্বারা আপনার সাথে যারা বিদ্বেষ পোষণ করে, তারা আপনাকে গালিগালাজ করে, তারা আপনাকে বলে যে আপনি নির্বংশ। নির্বংশ মানে হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কে আব্দুল্লাহ, মানে কাসেম আব্দুল্লাহ, তারপরে আপনি ইব্রাহিম, আল্লাহ তাআলা তারা ম্যাচিউরড হওয়ার আগেই ছোট কালেই তাদেরকে নিয়ে গেলেন। এর মানে হলো যে আল্লাহ তাআলা সরাসরি তার হাবিবের নসব থেকে কোনো ওয়ারিস রাখবেন না। সরাসরি নসব থেকে কি করবেন না? নসব হয় পিতার কাছ থেকে নসব স্টার্ট হয়, মেয়েদের কাছ থেকে নসব থাকে না। তো আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র দিয়ে কোনো নসব রাখবেন না। এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। কারণ নবীরা আল আম্বিয়াউ লাম ইউয়াররিসু দিনারা ওয়ালা দিরহামা, নবীরা তো সন্তানাদি তো থাকবেনই না, তাদের কোনো দিনার এবং দিরহাম কোনো সম্পদও রাখবে না পৃথিবীতে। নবীদের বিশেষ করে আখিরি জামানার নবীর যদি পুত্র সন্তান জীবিত থাকে তাহলে নবীর ছেলে নবী হওয়া উচিত, এটা রসুলের সম্মান। কিন্তু আল্লাহ তাআলা রাখবেন না, ছোট সময়ই তাকে নিয়ে গেলেন। এগুলো একটা ব্যাখ্যা। আরেকটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে আল্লাহর জন্য কুরবানি দিয়েছিলেন। এই কাহিনী সকলেই জানি। তো সৈয়দনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছেন। হযরতে ইব্রাহিম হলেন খলিল, আল্লাহ রাসূল বলেন আমিও খলিল। সুবহানাল্লাহ। তো খলিল হয় কিভাবে? খলিল হওয়ার জন্য কিছু গুণ গরিমা থাকতে হয়। এর মধ্যে মেজর কিছু গুণ, সেটা হলো উনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের মহব্বতকে জাহির করার জন্য আল্লাহ তাআলার জন্য নিজের সন্তানকে, নিজের পুত্রকে কোরবানি দিয়েছেন। এটা হলো, এটা কারণটা কি? আমার আল্লাহু নবিয়্যহু ইব্রাহিম বি যাবহি ইবনিহি ইখতিবারান ওয়া ইবতিলাআন আযীমান লিয়ুমতাহানা সিদকা মুহাব্বতিহি ওয়া ইখলাসিহি লিল্লাহ। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে ইমতিহান করার জন্য, ইবতিলা করার জন্য, কি যে তার সত্যিকার মহব্বত কতটুকুন আছে আল্লাহ তাআলার সম্পর্কে, আল্লাহ তাআলাকে নিয়ে আল্লাহ তাআলার জন্য কতটুকুন মহব্বত আছে এটা প্রকাশের জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। ওয়া ইখলাসিহি লিল্লাহ, যে আল্লাহ তাআলার জন্য কতটুকুন খুলুসিয়াত আছে এটাও পরীক্ষা করেন। তারপর কেমন? তারপরে কি? ওয়ালি তাতহিরি কলবিহি মিন আইয়্যিতা আলিকি দুনিয়া বিন, দুনিয়ার যত সম্পর্ক আছে আল্লাহ তাআলার সাথে,
আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কতটুকুন আর দুনিয়ার সাথে সম্পর্ক কতটুকুন, এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে তার সন্তান কুরবানি করার জন্য নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ পড়ি। তারপরে কি হলো, যখন ফালাম্মা আসবাতা ইব্রাহিম ইবনাহু তাআতাহুল মুতাল্লাকা নাসাখাল্লাহু আল আমর, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন যে না ইব্রাহিম ঠিক আছে, ইব্রাহিম আমাকেই বেশি মহব্বত করে, তখন আল্লাহ তাআলা তার হুকুমকে রদ করে দিলেন, মনসুখ করে দিলেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ তাআলা জানতে চাইলেন, ইব্রাহিম তোমার সবচেয়ে মহব্বত কাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, এটাকে জাহির করার জন্য, এটাকে বাস্তবে রূপ তানফিজ করার জন্য, গোটা বিশ্ববাসীকে দেখাবার জন্য যে আমার ইব্রাহিম আমাকে কতটুকু মহব্বত করে, এটাকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা এমন এক পরীক্ষা দিয়ে দিলেন, হযরত ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেলেন। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসাখাল্লাহুল আমর, আল্লাহ তাআলা তার আমর, যে নির্দেশ, যে কমান্ডমেন্ট, এটাকে উনি মনসুখ করে দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ফাদাহু বিকাফসিন আযীম, তো একটা হাদিয়াও দিয়ে দিলেন সাথে সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে ইব্রাহিমের জবার মানে কুরবানির চাকুর নিচে জান্নাত থেকে একটা বকরি এনে দিলেন। সুবহানাল্লাহ। এটা হলো হাদিয়া। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোশ্চেন করা হয়, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহিয়্যু, রাসূল ঈদুল আযহা বা আযহিয়া দুহা, ঈদুল দুহা এটা আবার কি? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাপ তোমাদের পিতা ইব্রাহিমের ট্র্যাডিশন, সুন্নাহ। এটা কেমন? তো কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম যেরকম খলিল, আল্লাহর রাসূলও খলিল। সুবহানাল্লাহ। তা হযরত ইব্রাহিম খলিল হইলেন নিজের ছেলেকে কুরবানি দিয়ে, তো আল্লাহ রাসূল তার কোন বাচ্চাকে কুরবানি দিছে চিন্তা করছেন নি? রাসূলের মর্যাদা সমস্ত নবীদের থেকে উপরে। আল্লাহু আকবার বলেন। তো দেখাতে এই দিক থেকে তো দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্রকে কুরবানি দেয় নাই। এক নাম্বার হলো আল্লাহ তাআলা ততটুকুন পর্যন্ত, ইসমাইল পর্যন্ত তার সন্তানকে, রাসূলের ছেলেদেরকে, সাহেবজাদাদেরকে মানে বড় হওয়ার সুযোগই দেয় নাই। আল্লাহু আকবার বলেন। তারপরও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রকে কুরবানি দেওয়ার পরে যে খুল্লা মানে খেলাল, বন্ধুত্ব পেয়েছেন, হাদিয়া পেয়েছেন, আল্লাহ তাআলা তার হাবিবকেও তার সন্তান কুরবানির জন্য তাকে খুল্লা বা খালিল হিসেবে গ্রহণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছেলে ছিল, তার নাম ছিল ইব্রাহিম, মারিয়া কিপ্তির ওরস থেকে সন্তান। আর সমস্ত ছেলে এবং মেয়ে আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরার পবিত্র রহিম উদর থেকে এসেছে। শুধু ইব্রাহিম আসছে মারিয়ার কাছ থেকে, কিপ্তি মারিয়ার পেট থেকে আসছে। আল্লাহর হাবিব বসে আছেন সাহাবায়ে আজমাইনদেরকে নিয়ে। এক দাসী এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে ইব্রাহিমের জান কবজ করার জন্য মালাকুল মউত আসছেন। আপনার ছেলের শ্বাস প্রশ্বাস ঘন ঘন হয়ে যাচ্ছে। আম্মা জান মারিয়া কিপ্তি আপনাকে একটু তলব করেছেন। মা হইয়া বাচ্চার মুমূর্ত অবস্থা কিভাবে ধৈর্য ধারণ করবে, এই ধৈর্যের শেয়ার আপনিও একটু নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান মারিয়া কিপ্তি আপনাকে মনে করেছেন, কারণ ইব্রাহিমের জান কবজ করার জন্য হযরত মালাকুল মউত আসছেন। আল্লাহর হাবিব সাহাবেদেরকে নিয়ে বসে আছেন, ডেকে মানে ফিরে যাও, ফিরে যাও। আল্লাহু আকবার।
হযরত ইব্রাহিম তার ছেলে কুরবানি যেইভাবে আল্লাহর পথে দিয়েছেন, আমিও আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহর জন্য কুরবানি দিয়ে দিলাম। আল্লাহ চান ইসমাইল যেন জবাহ হয়। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের ধৈর্য পরীক্ষা করলেন, আনুগত্য মহব্বত প্রকাশ করলেন। এখানেও আমার পুত্র ইব্রাহিমের জান কবজ করা হবে, আমার অনুমতির জন্য মালাকুল মউত আসছেন। আল্লাহ তাআলার মর্জির উপর আমার কোনো কথা নাই। আল্লাহ তাআলার মর্জি, আমার ইব্রাহিমকে আমার ঘরে রাখবে না, ছোট সময় তাকে জান কবজ করে আমাকে সন্তানহীন হিসাবে রেখে দিবেন। আমি আল্লাহ তাআলার মর্জির উপর আমি তসলিম, আমি আত্মসমর্পণ করেছি। যাও যাও গিয়ে বলো মোহাম্মদ আমিন ইব্রাহিমের বাবা ইব্রাহিমকে এই মুহূর্তে দেখার জন্য আসবেন না। মালাকুল মউতকে অনুমতি দিয়ে দিলাম আমার কলিজার টুকরার জান কবজ করার জন্যে। আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহ তাআলা বুঝাই দিলেন যে আমার হাবিবও ইব্রাহিম থেকে কম নয়। আল্লাহু আকবার বলেন। আমার হাবিব হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার হাবিব যদি ইব্রাহিমকে এই মুহূর্তে অনুমতি না দিতেন জান কবজ করার জন্যে, আমার খলিল ইব্রাহিমের মর্যাদা আমার হাবিবের উপরে হয়ে যেত। আল্লাহু আকবার। আমি চাই আমার হাবিব মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু ইব্রাহিম তার পিতা তার বাবা, তারপরেও ইব্রাহিমের উপর আমার হাবিবের মর্যাদা বেশি হয়ে যাক। আমার হাবিবের মর্যাদা হযরত ইব্রাহিম ইসমাইলকে কুরবানি করার যেই প্রতিদান, যেই পুরস্কার পেয়ে গেলেন, আমার হাবিবও তার সন্তান ইব্রাহিমকে জান কবজ করার কারণে আমি সেই মর্যাদা আমার হাবিবকে দিয়ে দিলাম। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল, হযরত ইব্রাহিম ও খলিল। তাহলে আমরা এমন এক চাঁদে বসা আছি যেই চাঁদে ঈদুল আযহা, কোরবানির ঈদ, কোরবানির চাঁদ যুলহিজ্জা, যেখানে পৃথিবীর দিক বিদিক থেকে, পৃথিবীর কোনায় কোনা থেকে হুজ্জাজ কেরাম হাজী সাহেবরা আল্লাহর ঘর জিয়ারতের জন্য, সাফা মারওয়া সাই করার জন্যে, উকুফে আরাফা করার জন্য, রামিউল জিমার করার জন্যে, তাওয়াফ করার জন্য, হাজ করার জন্যে, হালাক কুরবানি করার জন্য পৃথিবীর দিক বিদিক থেকে তারা আল্লাহর কাছে হাজিরা দেওয়ার জন্য চলে যাচ্ছেন। মূল লক্ষ্যটা কি? আজকে হারমাইন শরীফাইনের ইমামদের, মানে কাবা এবং মদিনা উভয় মসজিদের ইমামের খুতবা আমি শুনেছি আজকে ঘরে বসে, উভয় হারমাইন শরীফাইনের। ভাবলাম দেখি তারা কি বয়ান করে। দুনো খুতবায় উভয় ইমাম তারা এটাই হাইলাইটস করলো, তাওহীদ, সুবহানাল্লাহ, আল্লাহর একত্ববাদ, শিরিক থেকে শিরিক বর্জন করা, বিশ্ববাসীকে শিরিক মুক্ত করা, এটাই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য। আর হজের মূল মাকসাদটাই এটা যে লা শারীকা লাহু, সুবহানাল্লাহ, লা শারীকা লাহ, কি তার সাথে কোনো শরীক না, লাহুল মুলক ওয়া লাহুল হামদ, যে তার সাম্রাজ্য, সমস্ত সুপ্রিমটি, তার পাওয়ার, সমস্ত কিছুর মালিক, একচ্ছত্র অধিপতি, শাহনশাহ হলেন তিনি, যিনি হলেন কুল কায়নাতের স্রষ্টা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্লোগান, সবাই আমরা পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। সকলেই পড়ি,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এরপরে হলো আমি আমার অস্তিত্বকে, শুধু চেহারা না, আমি আমার গোটা অস্তিত্বটাই আল্লাহর দিকে ফিরাইলাম। সুবহানাল্লাহ। I have turned my face toward He who created heaven and the earth. যিনি এই আকাশসমূহ এবং পৃথিবী সৃষ্টি করেছেন, সেই স্রষ্টার প্রতি আমি আমার অস্তিত্বকে ফিরাই দিলাম। আমি আমার রোগকে, আমি আমার দিশাকে, আমার ডিরেকশনকে কার দিকে ফিরাইলাম? আকাশসমূহ এবং জমিনের যিনি স্রষ্টা তার প্রতি। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের স্রষ্টা কি পৃথিবীর কোন দেশের প্রেসিডেন্ট? আল্লাহু আকবার বলি। আমরা এমন এক স্রষ্টাকে রব বা আল্লাহ বা খালেক হিসাবে মানি, যিনি আসমান জমিন কুল কায়নাত গোটা সৃষ্টি দেখা বা অদেখা সমস্ত মখলুকাতের যিনি স্রষ্টা তার প্রতি। সুবহানাল্লাহ। সেটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্লোগান দিয়ে দেন, আমি চন্দ্রকে রব বলে মেনে নিয়েছিলাম, এটা ভুল। সূর্যকে তেজস্বী শক্তিধর এক শক্তির আধার, শক্তির আকর সূর্যকে আমি মনে করেছিলাম, এটাও ভুল। সূর্য অস্তমিত হয়, সূর্যের গ্রহণ হয়। চন্দ্রের অস্তমিত হয়, চন্দ্রের গ্রহণ হয়। চন্দ্রকে মেঘমালা এসে ঢেকে দেয়, সূর্যকে মেঘমালা এসে ঢেকে দেয়। না না না, আমার ভুল চিন্তা। আমার এলাকার মানুষ তারা সূর্যরে, তারা চন্দ্ররে পূজা করে। তারা গরু ছাগল শিয়াল কুকুর ভূত পেতনি গাছ মাছ এগুলির পূজা করে, অর্চনা করে, ইবাদত করে। না না না, আমি সব এগুলি আমি ডিক্লাইন করলাম, আমি বাদ দিলাম। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি একনিষ্ঠভাবে আকাশ এবং জমিন সমূহ তন্মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির যিনি স্রষ্টা তাহার আমি বন্দেগী করি। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম কি চিন্তা করলেন! সুবহানাল্লাহ। আর আমগো পাশের একটা দেশ আছে, মানে গরুর পূজাও করে, গরুর সোনাও খায়, গরুর লেদা হালুয়া মনে করে খায়। আজকে এই আপনার ওয়েস্ট বেঙ্গলে তারা ক্ষমতায় এসে প্রতিদিন হিংসার রাজনীতি করছে। তারা প্রত্যেকটা দিন গরু কোরবানি আপনার প্রায় বন্ধই। 14 বছরের কমে নাকি গরু কোরবানি দিতে পারবো না বা জবাই করতে পারবো না 14 বছর হওয়ার পরে। মানে হেগো মা লাগে গরু গাই, আর সার হইল তাগো বাপ। তো 14 বছর পরে যখন বুড়া হয়ে যায় তখন জবাই করা যাবে। মানে হ্যার মা, মনে করেন মা 14 বছর পর্যন্ত ঘরে রাখতে পারো, 14 বছর পরে এটারে জবাই করা যাবে। মানে কত বড় আহামক মানুষ! হ্যাঁ, মানে এটা কত বড় চিটিং বাস, একটা চিটিং একটা পার্টি। যে আপনার দ্য বিগেস্ট গেম প্লেয়ার ইন দ্য বিফ or cow export market in this planet, the India, one of the major and biggest country. সারা পৃথিবীতে গরুর গোশত এক্সপোর্ট করার জন্য সবচেয়ে বড়দের যারা গেম প্লেয়ার, এক্সপোর্ট প্লেয়ার, কেমন বিজনেস প্লেয়ার যারা, এটা ইন্ডিয়া এই প্রথম দিক দিয়ে আজকে আমি দেখলাম যে নাম্বার 3-তে আছে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যারা গরুর গোশত সাপ্লাই করে তারা ইন্ডিয়া। এদিক দিয়ে গরুরে বাপ মা মনে করে, আবার এদিক দিয়ে মুসলমানদের জন্যে, ওয়েস্ট বেঙ্গলের মুসলমানদের জন্যে গরু কোরবানি নিয়ম বেঁধে দিয়েছে, যেটা সম্ভব না। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জানোয়ারের ইবাদত বন্দিগি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। গোটা পৃথিবীতে একমাত্র মুসলিমরাই আল্লাহ তাআলার একচ্ছত্র বন্দিগি করে, আর পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বী তার আল্লাহ তাআলার সাথে শিরিক করে।
শুধুমাত্র মুসলিমরাই আল্লাহ তাআলার বন্দেগী করে, এক আল্লাহর বন্দেগী করে। আল্লাহু আকবার বলি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহম করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল মার্সি দান করেছেন। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ট্র্যাডিশন আমরা মানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দান করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ যদি মানে সে পাক্কা মুমিন, মুসলিম, মুওয়াহহিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বারবার প্রতি কাজে কর্মে হযরত ইব্রাহিমকে মনে করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার বাবা ইব্রাহিম, আল্লাহু আকবার, বাপ ডাকে, নবী যারে বাপ ডাকে। এজন্য এটা কারণটা কি? কারণটা হলো যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে চুজ করেছেন তার খলিল হিসাবে। এমন কিছু কাজ করেছেন হযরত ইব্রাহিম যে পৃথিবীর মানব সভ্যতায়, পৃথিবীর সূচনা থেকে এবং শেষ পর্যন্ত কোনো মানুষের পক্ষে আল্লাহ তাআলার যদি স্পেশাল রহম না হয় তার পক্ষে সম্ভব নয়, পারবে না, কেউ পারবে না। আমি আর আপনি তো এমনি ফেল কোরবানি করা, এটা তো সবাই জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম আপনি আত্মসমর্পণ করুন। কোনো কথা নাই, কোনো কথা নাই। আসলামতু লিরাব্বিল আলামিন, সাথে সাথে কোনো কথা নাই। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। সমস্ত বিষয় আত্মসমর্পণ করলাম। আমাদের সবচেয়ে আপনজন কারা বলি তো? স্ত্রী না বাচ্চা? কারে কইবেন? স্ত্রী না? আগে স্ত্রী তারপরে বাচ্চা? আগে স্ত্রী তারপরে কি? স্ত্রী থাকলে তো বাচ্চা হবে না, আসমানতে বাচ্চা নামবো। আগে স্ত্রী তারপরে বাচ্চা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে রেখে বলেন, ইব্রাহিম আপনার বেগম আজরা সে সন্তান প্রসব করেছেন, আপনি তাকে এমন এক মরু জায়গায়, মরুভূমিতে তাকে রেখে আসুন। কোনো কথা নাই, ঠিক আছে, মরু এলাকায় রেখে আসবো। আজরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরু এলাকায় গেলেন, যেখানে ঘাস নাই, পানি নাই, গাছ নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, পানি নাই। পানি ছাড়া মানুষ বাঁচে কিভাবে? হযরত ইব্রাহিম, আকাশ থেকে খবর আসলে, ইব্রাহিম এই যে দেখুন চতুর্দিক দিয়া পাহাড় বেষ্টিত এলাকা, মাঝখানে একটা সমতল জায়গা, এখানেই আপনি আপনার উট থেকে নেমে যান, এখানেই আপনার বেগম, আপনার সন্তানকে এখানেই আপনি রাখবেন, থাকবেন, এরা এখানে থাকবে। হাজরাকে নামাই দিলেন। হযরত ইব্রাহিম ক্যামেল থেকে, উট থেকে নামলেন না, আল্লাহু আকবার বলেন, এবং হাজরার দিকে ফিরলেন না। আর আমরা যখন দেশ থেকে আসি, সন্তান থাকলে সন্তানের দিকে, স্ত্রী থাকলে স্ত্রীর দিকে, মা থাকলে মার দিকে কতবার চাই, কতবার তাকাই। হযরত ইব্রাহিম হযরতে আজরাকে ক্যামেল থেকে নামাই দিলেন, উট থেকে নামাই দিলেন, যেদিক থেকে আসছেন আবার সেদিকেই যাচ্ছেন। আম্মা জান হাজরা ডেকে বলে, ইব্রাহিম একটু আমার দিকে চাইলেন না, কিছু কথাও বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কোনো কথাই বললেন না, একটু দাঁড়াইলেন না। কত বড় পরীক্ষা! হাজরা ডেকে মনে আমার কথা শুনলেন না, আমার কথা রাখলেন না। তাহলে শুধু একটা কথা বলে যান, আমাকে এই মরু এলাকায়, যেখানে পানি শূন্য, গাছ শূন্য, ছায়া শূন্য, ফল খাবার শূন্য এলাকায় রেখে যাচ্ছেন, একটা কথা বলে যান, এটা কি আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন?
শুধু আপনি ইয়েস অর নট এই একটা বলবেন। হযরত ইব্রাহিম পিছনে ফিরলেন না, শুধু জবান দিয়ে আওয়াজ করে দিলেন, হ্যাঁ আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। হযরত হাজেরা ডেকে বলেন, স্বামীজি আমার তাহলে আমার একটুখানি পেরেশানি নাই, একটুখানি আমার চিন্তা নাই যে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন এখানে আমাদের রাখার জন্য, আর ভয় নাই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। মা হাজেরার মাধ্যমে এই উষর মরুভূমিকে আল্লাহ তাআলা আবাদ করে দিবেন। এটা হলো আল্লাহ তাআলার হিকমা। একটা নারীর মাধ্যমে, একটা মায়ের মাধ্যমে এই উষর মরুভূমি, মূল্যহীন মরুভূমিকে আল্লাহ তাআলা কি করে দিবেন? দামি করে দিবেন। আল্লাহ তাআলা এই এলাকাকে পৃথিবীর সবচেয়ে সেরা ভূখণ্ড হিসাবে কবুল করে নেবেন। আল্লাহু আকবার বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধন্য ঘেরা এলাকায় জন্ম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ভূখণ্ডে পাঠাবেন, আগে আমাদের মা হাজেরাকে দিয়ে এলাকাকে আবাদ করায় তারপরে আল্লাহ রাসূলকে সেখানে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পড়ি। এটা হলো মূল লক্ষ্য। কারণ এই এলাকাটা হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঘেরা এলাকা। আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত সম্পদের আকর হলো সেই ভূখণ্ড। এটাকে বলা হয় জাজিরাতুল আরব। সুবহানাল্লাহ। যে এক গাধার পিঠে এক বিশাল চাবির গুচ্ছ ভর্তি একটি গাধা আমার কাছে আসলো। একজনে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই গাধার পৃষ্ঠে কি আছে? বলে কি আছে? কয় মাফাতিহু খাদাইনুল আরদ। এই গোটা বিশ্ব চরাচরের যত ধনভাণ্ডারের চাবি এই গাধার পৃষ্ঠে বা এই বাহনের পৃষ্ঠে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, তাহলে আমি কি করব? জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জাজিরাতুল আরব সহ গোটা বিশ্ব ভূখণ্ডের যত সম্পদ আছে সেই সম্পদের মালিক আজকে আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন। আল্লাহু আকবার বলি। এই পৃথিবীর যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডারের চাবি এই যে বাহনের পৃষ্ঠে আপনি দেখেন বস্তা বা গাটুরি, এই চাবি আপনার জন্য আনা হয়েছে। এই ভূখণ্ড সহ গোটা বিশ্বের ধনভাণ্ডারের চাবি আপনাকে দেয়া হয়েছে। আপনি গোটা পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক। আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। এই হাদিসের অসংখ্য নারেশন আছে। সুবহানাল্লাহ। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে আসছেন। আল্লাহু আকবার বলেন। عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم بينما أنا نائم البارحة إذ أتيت بمفاتيح خزائن الأرض حتى أضيت في يدي رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গতকাল রজনীতে আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুনিয়ার এই পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের চাবি আমার কাছে দেয়া হলো। শুধু দেয়া হলো না, আমার হাতে দেয়া হলো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নাম্বার 6998। আল্লাহু আকবার। এই হাদিস বলার কারণটা হলো একটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে দিলেন, ইব্রাহিম আপনি আপনার সন্তানকে কোরবানি করুন। এটা স্বপ্নে না বাস্তবে? বাস্তবে কইছিল, স্বপ্নে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। হযরত ইসমাঈল যখন হাঁটতে শিখলো আল্লাহ তাআলা বলে দিলেন, স্বপ্নে দেখাই দিলেন, খলিল হে আপনার সন্তানকে আপনি কোরবানি করুন। স্বপ্নে খবর দিল। ঘুম থেকে উঠে হযরত ইব্রাহিম দেরি করলেন না,
পুত্রধনকে ডেকে বলেন, বাবা ইসমাইল, ইন্নী আরাফিল মানামি, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখেছি, আযবাহুক, আমি তোমাকে আল্লাহর পথে কোরবানি করছি। সুবহানাল্লাহ। তাহলে এটা বাস্তব হয়েছে কিনা? এটা স্বপ্নের ফসল, স্বপ্নের তাফসির হলো আমাদের ঈদুল আজহার কোরবানি, হজের কোরবানি। তা হযরত ইব্রাহিম স্বপ্নে যদি দেখে হযরত ইসমাইলকে কোরবানি করতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন যে গোটা বিশ্বের তথা আরব ভূখণ্ডের সমস্ত ধনভাণ্ডারের চাবি আমাকে দেয়া হয়েছে। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা চমৎকার একটা কথা বলেছেন, ক্বালা আবু হুরায়রা ফাযাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনতুম তানতাকিলুনাহা, কয় আল্লাহ রাসূল সম্পদ পাইছে আর তোমরা সম্পদ নাড়াচাড়া করো। আল্লাহু আকবার বলেন। কে বলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সম্পদ পাইছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আর সম্পদ নিয়ে তোমরা বাহাদুরি করো। মানে সম্পদ দিছে আল্লাহ, এই সম্পদ নিয়ে আমরা পাওয়ার দেখাই, অহংকার করি, এটাও আছে একটা। সম্পদ কে দিয়েছেন? সম্পদ দেওয়ার মালিক কে? তো যেই সম্পদ আল্লাহ তাআলা দেন, সেই সম্পদ আল্লাহ যখন চান তখন দিতে হবে কিনা? এই জন্যে কোরবানি করতে হবে, বেশি বেশি করে কোরবানি করতে হবে। 100 কোরবানি কেউ যদি করতে পারেন তাহলে মনে করেন সুন্নত পুরোপুরি মারলেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। 100 কেরা মানতে যাইব? পৃথিবীর কোন মহারাষ্ট্র নায়ক আছে যে 100 উট কুরবানি দিব? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা কে ছিলেন? আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব মানত করেছিলেন যে আমার যদি 10টি পুত্র সন্তান হয় তাহলে আমি কাবা ঘরের পাশে যে জমজম ঢাকা পড়ে আছে, আমি আমার সন্তান নিয়ে সেটা উদ্ধার করব। তো ঠিকই একটার পরে ওয়ান বাই ওয়ান একটু হইতেই আছে। কিন্তু হযরত রাসূল সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ভুলে গেছে, বেমালুম ভুলে গেছে। স্বপ্নে দেখেন, কিরে মুত্তালিব, তুই না কইছিলি তোর পোলা বলে একটা কুরবানি দিবি আমার পথে? হ্যাঁ, টনক নড়ছে ঘুম থেকে উঠে, অন্য যেটা মনে করেন দেখতে একটু কম সুন্দর এটারে চুজ করছে, কয় না, আব্দুল্লাহরে কোরবানি দিতে হবে। আব্দুল্লাহর মাথায় আছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকার মানুষ ডেকে বলে, আব্দুল মুত্তালিব, ঘর বাড়ি বিক্রি করে তোমাকে আমরা উটের ব্যবস্থা করে দিব, তারপরও আব্দুল্লাহরে কোরবানি দিও না। মুরশিদ এলাকার মানুষেরা ডেকে বলে, 10 এইভাবে কোরবানি করতে থাকো। লটারি দেয়া হলো। ওয়ালাকিন্নাহু ইসতাকরা বাইনাহুম ওয়া খারাজাস সাহমা আলা ইবনিহি। লটারির 100 যখন হয়ে গেল কোরবানি দেওয়া, হযরত রাসূলের পিতা আব্দুল্লাহর নাম সরে গেল, রাসূলের পিতা আব্দুল্লাহ বেঁচে গেল। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ইবনু যাবিহাইন, আমি আমার দুই জবেকৃত বাবার সন্তান। আমার বাবা আব্দুল্লাহকে কোরবানি দেওয়া হয়েছিল, আমার বাবা ইসমাইলকে কোরবানি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আমার হাসান হুসাইন আমার দ্বীনের জন্য কোরবানি হবে। আমার ইব্রাহিম, আব্দুল্লাহ, কাসেম, তাহের, তারাও আমার জন্য ধৈর্যের আমার পরীক্ষা হবে। সুতরাং কোরবানি এত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন যে কোরবানি দিনও না, তারা যেন আমার ঈদগার কাছে না আসে। এত দাম কোরবানির, এজন্য কোরবানি দিতে হবে। আল্লাহু আকবার বলেন। কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ তাআলা আমাদের কি কবুল করুন। তো এটাই যে আমরা যেই দিনে বসে আছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। যারা পারি রোজা রাখবো। আর স্পেশালি সুইলা আন ইয়াউমি আরাফা ইয়াকুল ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া to observe on the day of Arafah. It deletes the sin, the preceding year and the current year. একদিনের রোজা 2 বছরের পূর্ববর্তী এবং বর্তমান বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই দিন আমাদের কাছে আছে কিনা? এখনো আমরা জীবিত আছি তো রোজা রাখা উচিত কিনা? এই আমলটা করি।
আর নখ টোক যেন না কাটি, আপাতত এটা সুন্নাহ। নখ, দাড়ি, মোষ আরও যত পশম আছে যেন কোরবানির পূর্ব পর্যন্ত না করি, না কাটি। এটা একটা সুন্নাহ। এটার কোনো, এটা কি হিকমত এটা আল্লাহ ভালো জানে, এত কোশ্চেন করে পারবেন না। এটা কি হিকমত এটা জানি না, আমিও খুঁজে পাই নাই, পৃথিবীর কোনো মুহাদ্দিস মুফাসসির খুঁজে পাই নাই। একটাই কথা, কি মাই ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, সুহেবার ফলোড দ্য মেসেঞ্জার, হি ফলোড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর নবী বলছেন চুল, দাড়ি, মুছ এগুলি কাটতো না, আমরাও কাটবো না। কতক্ষণ? till we slaughter our animal, যতক্ষণ না আমরা কোরবানি না করি ততক্ষণ পর্যন্ত আমরা কি করব না। অনেকে কয় হুজুর দরবেশ হয়ে যাবো নাকি? দরবেশ হয়ে যান কিছুদিনের জন্য, অসুবিধা কি? বুঝাই দেন যে আল্লাহর কথা মাইন নাই, 10-12 দিন দাড়ি মুছ কাটা বন্ধ রাখলাম, এটাও এক কোরবানি। নবী ইসলাম বলেন এই তোমার প্রত্যেকটা সারা, প্রত্যেকটা পশম যখন তুমি কি করলা, কোরবানি দিলা পশুর, এক একটা পশমে তুমি কি পাইলা? সওয়াব পাইলা। এটাও ন্যারেশনেও আছে যে তুমি যে নখ কাটলা, তোমার পশম কাটলা, এইগুলি কাটলা, এখানেও এক একটা করে কোরবানির সওয়াব পাইবা। তো এত সওয়াব এগুলি আল্লাহ তাআলার দিতে কোনো অসুবিধা নাই, আল্লাহ দিতে পারেন, আমরাই নিতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের এই হারাম মাসের চাঁদের মর্যাদা রাখার তৌফিক দান করুন।